পর্তুগিজ ফুটবলের ইতিহাস আসলে কোনো সরল রেখা নয়। এটা এক বিষাদ সিন্ধু, যার এক কূলে পরম প্রাপ্তি আর অন্য কূলে আটলান্টিক মহাসাগরের মতো বিশাল দীর্ঘশ্বাস। এই কথা একবার লিখেছিলেন ক্রীড়া সাংবাদিক জনাথন উইলসন। লিসবনের বেলেম টাওয়ার থেকে আটলান্টিকের দিকে তাকালে একটা বিষণ্ণতা আসে। এই সমুদ্রপথেই একসময় পর্তুগিজ নাবিকরা অজানার দিকে বেরিয়ে পড়েছিলেন, এনেছিলেন জয়, গড়েছিলেন সাম্রাজ্য। কিন্তু ফুটবলের মাঠে সেখানে পর্তুগালের ইতিহাস অনেকটা সেই নাবিকের মতোই, দিগন্ত ছুতে ছুতে ফিরে আসা। আজ আবার বিশ্বকাপ মঞ্চে নামছে পর্তুগাল, আর ৪১ বছরের একজন মানুষ নামছেন শেষবারের মতো। ৬টি বিশ্বকাপ, একটিও ট্রফি নেই। এটা কি শেষবার নাকি শেষের শুরু? ১৯৬৬ সালের ইংল্যান্ড বিশ্বকাপে যখন কালো চিতা ইউজেবিও ডি বক্সের বাইরে থেকে বুলেটের মতো শটে জাল ছিঁড়ে ফেলতেন, তখন পর্তুগাল প্রথম চিনেছিল তাদের ফুটবলীয় পরিচয়। মোজাম্বিক থেকে আসা ছেলে, লিসবনে বেড়ে ওঠা। কোয়ার্টার ফাইনালে উত্তর কোরিয়ার বিরুদ্ধে ০-৩ গোলে পিছিয়ে পড়েছিল পর্তুগাল। তারপর ইউজেবিও একাই ৪ গোল করলেন, ৫-৩। সেমিফাইনালে ইংল্যান্ডের কাছে হার, তৃতীয় স্থান। ইউজেবিও কাঁদতে কাঁদতে মাঠ ছেড়েছিলেন। সেই ছবিটা পর্তুগিজ ফুটবলের সবচেয়ে মানবিক মুহূর্তগুলোর একটি। কিন্তু সেই পরিচয় দীর্ঘকাল আটকে ছিল লিসবনের পশমি চাদরের ওমে আর পোর্তোর কুয়াশায়।